আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা গুনাহ করতেছো, আমি মালিক যদি তোমারে একবার থাবা দিয়া ধরি, তোমাকে উকিলে বাঁচাইতে পারবে না, তোমার আত্মীয় স্বজন কেউ তোমারে বাঁচাইতে পারবে না। আহারে গুনাহ অবস্থায় যদি মালাকুল মউত আসিয়া যায়, মালাকুল মউত যদি গুনাহ অবস্থায় আসিয়া যায়, সুদের টাকা লেনদেনের সময় যদি মালাকুল মউত আসিয়া যায়, আসতে পারে কি পারে না? আহারে জানা অবস্থায় যদি আমার মালাকুল মউত আসিয়া যায়, আসতে পারে কি পারে না? আহারে ঘুষ লেনদেন করতেছি, আমার মালিক যদি মালাকুল মউত পাঠায় দেয়, উপায় কিন্তু থাকবে না। এই জন্য আমার মালিক ডাক দিয়া বলে, গোলাম বেশি পরিমাণে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ এমন দয়াময় মালিক, আমি মালিক এমন দয়াময় মালিক জানো। 70 বছরের বৃদ্ধ যদি আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহ তারে মাফ করিয়া দেই। আহারে আমরা কি হয়ে গেলাম? আমরা আমার মালিকের সাথে নাফরমানি করতেছি, কোনোদিন মালিকের কাছ থেকে তওবাও করি নাই। আহারে তওবা ছাড়া যদি অন্ধকার কবরের ডাক আসিয়া যায়, তওবা ছাড়া যদি মালাকুল মউত যদি সামনে আসিয়া যায়, আহারে কবরের জিন্দেগিতে কিন্তু উপায় থাকবে না। ও আমার ভাই, ও আমার বন্ধু, আমার বাবাজি, কথাগুলি দিলের কান দিয়া বুঝবা। আহারে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর ভয় তার এমনভাবে কুরে খাইছে জানো। আমার পয়গম্বরকে ডাক দিয়া বলতেছো, আমার স্বামী, ও আমার পয়গম্বর, আমার মৃত্যুর ভয়ে আমি কান্দি, কবরের ভয়ে আমি কান্দি। আহারে জমিনের মধ্যে আসিয়া তো শুধু গুনাহ আর গুনাহ করলাম। ও পয়গম্বর, আমারে বলেন ওই কবরের মধ্যে আমি 3টা প্রশ্নের জবাব আমি কেমনে দিব? অথচ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পৃথিবীর ভিতরে যত মহিলা আসছে, কোনো মহিলাকে আল্লাহর পক্ষ থেকে সালাম প্রদর্শন করে নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার পয়গম্বরের বদৌলতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম দিয়েন। আল্লাহু আকবার। আহারে এই খাদিজা, জান্নাতি খাদিজা, যার গর্ভ থেকে খাতুনে জান্নাত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগমন। আহারে আল্লাহর পয়গম্বরের যতগুলি সন্তান আসছে খাদিজার গর্ভ থেকে, একটা মাত্র সন্তান আসছে মারিয়া কিপ্তিয়া থেকে। এই খাদিজা, জান্নাতি খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি, কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব আমি খাদিজা কেমনে দিব? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই, আপনি আমারে ওয়াদা করেন, আপনার জুব্বা দিয়ে আপনি আমারে আপনি আমারে কাফন দিবেন, আপনি আমারে দাফন দিবেন। মানুষ যখন চলিয়া যাবে, মালাকুল মউত মানুষ যখন চলিয়া যাবে,
আখারে যখন নাকি মুনকার নাকির যখন নাকি কবরের মধ্যে সওয়াল করতে আসবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পক্ষ থেকে আপনি কবরের সওয়াল জবাব দিয়া দিবেন, আপনি আমার এই ওয়াদা করেন। আল্লাহর পয়গম্বর খাদিজাকে বুকের মধ্যে জড়াইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া ডাক দিয়া বলে, খাদিজা চিন্তা করিও না, চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি রাসূল তোমার কবরের সামনে দাঁড়ায়া থাকব। আহারে আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহর পয়গম্বরের সবচেয়ে দামি কাপড়টা দিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরাকে কাফন দেওয়া হইল। আল্লাহর পয়গম্বর নিজে খাদিজার কবরের মধ্যে নাইমা সুন্দর করিয়া তার কবরের মধ্যে শোয়াইছে। আখারে শোয়ানোর পরে সবাই যখন দাফন দিছে, মাটি যখন দিয়া দিছে, সবাই চলিয়া গেছে, আমার পয়গম্বর যায় না, আমার পয়গম্বর বসিয়া রইছে, আমার পয়গম্বর যায় না। কিছুক্ষণ পরে জিবরাইল আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কবরের সামনে বসিয়া রইছেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, রে জিবরাইল, আমি আমার বিবির কাছে ওয়াদা করছি, আমার বিবি যখন নাকি কবরে শোয়াইব, যখন মুনকার নাকির আসিয়া যাবে, আমি নবী তার কবরের মধ্যে জবাব দিয়া দিব। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি চলিয়া যান, আপনি চলিয়া যান, আপনি চলিয়া যান, আপনার খাদিজার পক্ষ থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়া দিছে। আহারে ভাই, কি জিন্দেগি কইরা গেছে, কি আনুগত্যশীল ছিল জমিনের মধ্যে, কি ইবাদত বন্দেগি করছে, যে ইবাদত বন্দেগি করার কারণে আমার মালিক এত খুশি হয়ে গেছে। আহারে আমার মালিক এমন ভাবে খুশি হইয়া খাদিজার কবরের মধ্যে জবাব আমার আল্লাহ দিয়া দেয়। আহারে কি ইবাদত বন্দেগি জমিনের মধ্যে কইরা গেছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, গোলাম রে, জমিনের মধ্যে বেশি বেশি পরিমাণে তোমরা আমি আল্লাহরে ভয় কর। সাবধান, আমি আল্লাহ যেগুলি নিষেধ করছি ওইগুলি জিন্দগিতেও করবা না। তোমারে যদি আগুনের মধ্যে ফালায়া দেওয়া হয়, তোমারে যদি টুকরো টুকরো করা হয়, তোমারে যদি নদীর মধ্যে জাপ দিতেও বলা হয়, আহারে তোমারে যদি শুলের মধ্যেও চড়ানো হয়, আমি আল্লাহ যেটা নিষেধ করছি ওইটা কিন্তু করবা না। আর আমি আল্লাহ যেটা আদেশ করলাম, বান্দা যদি তোমার 7 সাগর 13 নদীও যদি পাড়ি দিতে হয়, ওইটা কিন্তু কোনোদিন ছাড়বা না। ও আল্লাহর বান্দারা, জীবনে আর সুদ খাইবেন, সুদ খাওয়া কবিরা গুনাহ, সুদ খাওয়া আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল, সুদ খাওয়া নিজের মায়ের সাথে জেনা করার শামিল। ও আল্লাহর বান্দারা, জিন্দেগিতে কখনো গুনাহ করিও না। যদি কারো সাথে অন্যায় করে থাকো, তার কাছ থেকে মাপ চাও, দরকার হলে তার পায়ে ধরিয়া মাপ চাও, কারণ তার মনের মধ্যে কষ্ট দেওয়ার কারণে
হাশরের ময়দানে আমার আল্লাহ কিন্তু তোমারে ছাড় দিবে না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ভয় করিয়া করিয়া যারা নাকি আহারে গুনাহ মুক্ত জিন্দেগি করে, আগে সুদ খাইতো এখন আর খায় না, আগে ঘুষ খাইতো এখন আর খায় না, আগে বেনামাজি ছিল এখন আর নামাজ ছাড়ে না, আগে সিগারেট খাইতো মদ খাইতো এখন আর খায় না, শুধুমাত্র আল্লাহরে ভয় কইরা যারা নাকি এগুলি ছাড়িয়া দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানায় রাখছি। আল্লাহু আকবার। আহারে দুনিয়ার মানুষ আমার আল্লাহ কতভাবে আপনাকে আমাকে বোঝায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আহারে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা নাকি জমিনের মধ্যে আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করবে, জান্নাতান আমার আল্লাহ ঘোষণা দিয়া দিছে তাদের জন্য আমার আল্লাহ বানায় রাখছে দুইটা জান্নাত। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? যদি জান্নাতে যাইতে চাই গুনাহমুক্ত জিন্দেগি করা লাগবে, হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, এতিমের মাল খাওয়া যাবে না। আহারে গুনাহমুক্ত জিন্দেগি সাজাও, গুনাহমুক্ত জিন্দেগি সাজাও। আল্লাহর সামনে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া জীবনের হিসাব দিতে হবে, ওইটা একটু ফিকির কর। আহারে আবু বকরের দিকে তাকাও, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা লাগাইয়া জানালা লাগাইয়া, আহারে দরজা লাগাইয়া জানালা লাগাইয়া সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষের মতন কান্দে। সাহাবীরা জিজ্ঞাসা করে, আবু বকর দরজা খোলো, কেন কান্দো, আমাদের কাছে বলো। আবু বকর কোনো জবাব দেয় না, আবু বকর কোনো জবাব দেয় না। হে আবু বকর তাড়াতাড়ি দরজা খোলো, আমরা সাহাবীরা আসছি, তোমারে যদি কেউ মেরে থাকে আমাদেরকে বলো, তার বিচার করব। তোমারে যদি কেউ গালি দেয়া থাকে আমাদের কাছে বলো, আমরা বিচার করব। ও আবু বকর তারপরও কান্নাত থামাও, দরজা খোলো। সমস্ত সাহাবীরা যখন আবু বকরে ডাকে, আবু বকর দরজা খোলে না, আরো বড় বড় চিল্লে দিয়া কান্দে। আহারে সাহাবীরা এবার দৌড়ায় গেলেন, আমরা পারবো না, এবার রসুলের কাছে যাই। রসুলের কাছে যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার, আপনার আবু বকর দরজা লাগাইয়া জানালা লাগাইয়া কান্দে, আপনি আবু বকরকে একটু থামান। আহারে আবু বকর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিয়া বলেন, যাও আবু বকর, আমার যাও বেলাল, আমার কথা গিয়ে আবু বকরের কানের মধ্যে গিয়ে পৌঁছায়া দিবা যে আমি রসুল আবু বকরকে ডাকি। বেলাল হাবশী দৌড়ায় আসে বলেন, আবু বকর, আল্লাহর পয়গম্বর আপনারে ডাকতেছে, তাড়াতাড়ি আপনি আর রসুলের সাথে সাক্ষাৎ করেন। এই কথা শোনার সাথে সাথে এমন একটা দৌড় মারলেন,
আওলা কেশে বাউলা বেশে চোখের মধ্যে পানি লইয়া রাসূলের সামনে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি আমারে ডাকছেন? ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আমারে ডাকলেন? কোন কারণে আপনি আমারে ডাকছেন? আপনার কোনো অসুবিধা নাকি? আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, আবু বকর, আমার কোনো অসুবিধা নাই। শুনলাম তুমি দরওয়াজা লাগাইয়া জানালা লাগাইয়া গলা কাটা মুরগির মতন ছোট বাচ্চাদের মতন ছটফট ছটফট করিয়া কাঁদতেছ, কারণটা কি? আবু বকর, আমারে একটু বলিয়া দাও। যদি তোমারে কেউ যদি গালি দেয় আমারে বলো, আমি বিচার করব। যদি তোমার সাথে যদি কোনো কেউ বেয়াদবি করে আমারে বলো, আমি বেয়াদবি করব, আমি বিচার করব। তোমারে যদি কেউ মেরে থাকে আমারে বলো, আমি বিচার করব। সিদ্দিক আকবর ডাক দিয়া বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমারে কেউ গালি দেয় নাই, আমারে কেউ মারেও নাই, আমার সাথে কেউ বেয়াদবি করে নাই, তাহলে কেন তুমি কান্দা? আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি জীবনের লম্বা একটা সময় কুফুরের মধ্যে কাটায় দিলাম। প্রায় 38 বছর পর্যন্ত কুফুরের মধ্যে কাটায় দিলাম। আরে আল্লাহ চিনি নাই, নবী চিনি নাই, কোরআন চিনি নাই। আহারে দেবদেবীর পূজা করতাম, কত নাফরমান ছিলাম। ও নবী আমার, আমি যদি মারা যাই, আমার মালিক যদি ডাক দিয়া বলেন, আবু বকর, এত বড় লম্বা সময় আমি আল্লাহর মানবত থেকে তুমি দূরে ছিলা, আমি আল্লাহরে মানো নাই, রসুল রসুল হিসাবে মানো নাই, কোরআন অনুযায়ী চলো নাই। আবু বকর, যাও যাও যাও, তোমার আমার দরবারে তোমার কোনো ঠাঁই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্দিক দিয়া কত মানুষ দেখব, আমার মাওলা যদি ফয়সালা করিয়া দেয়, মাওলার দরবারে আমার ঠাঁই নাই। আমি কোথায় যাব? কার কাছে যাব? আমার মালিক যদি আমার জীবনের হিসাব নেয়, আমি কেমনে দিব? আমি আমার মালিকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া জীবনের হিসাব দিতে পারবো না। এই জন্য আমি কান্দি, আর কোনো কারণ নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আবু বকর, এই ভয়টা যদি দিলের মধ্যে সব সময় জারি রাখতে পারো রে আবু বকর, আমার আল্লাহ জানায়া দিছেন, আল্লাহ তাআলা তারে মাফ করিয়া জান্নাতের মেহমান আল্লাহ বানায়া দিবে। আল্লাহু আকবার। আখারে বাজান, এই জন্য বলি, গুনাহ যদি করতে মনে চায়, একটু শুধু চিন্তা করবা, আমি যে গুনাহ করব, জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবো নি? যেই পরিমাণ গুনাহ করবে, ওরে তারে সেই পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আরে একটা গুনাহ করার কারণে আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, যে ব্যক্তি একটা কবিরা গুনার মধ্যে শামিল হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার জন্য 7000 বছর জাহান্নাম নির্ধারিত করে রাখছে। এমন কোনো চামড়া নাই, এমন কোনো শরীর নাই, জাহান্নামের আগুন সে সহ্য করবে। আহারে জাহান্নামের আগুনটা এত ভয়াবহ হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, গোলাম, এই জাহান্নামের আগুনের মধ্যে যদি একবার পড়িয়া যায়, আহারে এখান থেকে আর ওঠা সম্ভব না।
দুনিয়ার জমিনে মানুষ যখন পরীক্ষা দেয় একবার যদি ফেল করে দ্বিতীয়বার পাশ করার মতন সুযোগ আছে না নাই? দ্বিতীয়বার যদি পরীক্ষা দেয় ওইবারও যদি ফেল করে তৃতীয়বার পরীক্ষা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? তৃতীয়বার যদি ফেল করে চতুর্থবার পাশ করার সম্ভাবনা আছে না নাই? আহারে আমার উস্তাদজি প্রায় সময় বলতেন, গোলাম ও আল্লাহর বান্দারা ও নবীর উম্মতেরা ভালো মতো শুনিয়া লাও, আখিরাতের জিন্দেগি এমন একটা জিন্দেগি কেউ যদি একবার পড়িয়া যায় ওখান থেকে আর ওঠা সম্ভব না। কেউ যদি জাহান্নামের আগুনের মধ্যে একবার পড়িয়া যায় ওখান থেকে আর ওঠা সম্ভব না। কেউ যদি জাহান্নামের গহরের মধ্যে যদি পড়িয়া যায় ওখান থেকে আর ওঠা সম্ভব না। কারো আমল নামা যদি বাম হাতের মধ্যে চলিয়া আসে তার কিন্তু উপায় থাকবে না। এই জন্য বাজান আপনাদেরকে হাতে দইরা পায়ে দইরা পায়ের নিচে হাতটা রাইখা বলিয়া দেই, আহারে বেশি 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 পরিমাণে আমার মালিকের ইবাদত বন্দেগী করবা। এখন থেকে ওয়াদা করিয়া যান জীবনে আর নামাজ ছাড়বেন না, পারবেননি। আহারে ঢোকাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যেই কলবের মধ্যে আল্লাহর ভয় আছে ওই কলবটা সাচ্চা কলব। যেই কলবের মধ্যে আল্লাহর ভয় আছে ওই কলবটা জান্নাতি কলব। যেই কলবের মধ্যে আল্লাহর ভয় আছে ওই কলবটা আল্লাহর পরিচিতি কলব, ঠিক কিনা? আহারে খাতুনে জান্নাত ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা না বললেই নয়। এমন একজন আল্লাহর খাঁটি গোলাম ছিলেন, আমার নবী বলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার এই ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা স্থান দিয়া দিবেন। শুধু জান্নাতের মধ্যে স্থান দিবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন এই ফাতেমাকে জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি বানায় দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই ফাতেমা কেমন দামি জানো? পর্দার আইন যখন নাজিল হয়ে গেছে ফাতেমা জিন্দেগিতে তার চেহারা মোবারক তো দূরের কথা, তার চোখটা পর্যন্ত কোনো পুরুষরে দেখায় নাই। সুবহানাল্লাহ, দেখছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চেহারাটা পর্যন্ত কোনো চোখটা পর্যন্ত কোনো পুরুষরে দেখায় নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আয় মালিক, দিনের বেলা যদি তার স্বামীরে ডাক দিয়ে বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, স্বামী আমার মালিক যদি আমারে দিনের বেলায় যদি মরণ দেয় কাউরে জানায়েন না, কোনো মাইকিন করিয়েন না, আমারে আপনি রাতের গভীরে আপনি আমারে কবর দিয়া দিয়েন। কবর দিয়া আমি ফাতেমার নামটা পর্যন্ত লিখিয়েন না। আর যদি মালিক যদি আমার রাত্রের বেলা যদি মরণ দিয়া দেয় তাহলে আপনি আমার দিনের জন্য অপেক্ষা করবেন না, রাতের বেলাও আপনি আমারে কবর দিয়া দিবেন। যাতে কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি যাতে এই কথা না বলতে পারে, আখারে জিন্দেগিতে জমিনে থাকতে ফাতেমার চেহারাও দেখতে পারি নাই, চোখটাও দেখতে পারি নাই, মৃত্যুর পরে ফাতেমারে দেখলাম, ফাতেমার কাফনের উপর দিয়ে ফাতেমার কাফনটা দেখলাম, ফাতেমা এত লম্বা ছিল, এত চৌড়া ছিল, আখারে নিজেরে কত বড়
পর্দা নিশিন বানাইয়া জমিনের মধ্য থেকে বিদায় নিলেন। হঠাৎ করে আল্লাহর বান্দি যখন নাকি দুনিয়া থেকে বিদায় নিলেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কেউ নাই। একটা খাটিয়া ধরতে তো মিনিমাম 4 জন লাগে, ঠিক না বে ঠিক? আখারে মাত্র হাসান হুসাইন 2 জন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 জন, 3 জন, আরেকজন নাই। আল্লাহর পয়গম্বর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর গিফারিকে স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন, আবু যর, আমার ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাড়াতাড়ি যাও, আমার ফাতেমার খাটিয়ার মধ্যে তোমাকে ধরতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটিয়ার মধ্যে যখন নাকি ধরে যখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে অগ্রসর হইলেন, আখারে কবরের মধ্যে যখন নাকি নামাইলেন, কবরের মধ্যে নামানোর পরে মাটি দেওয়ার পরে মাটিকে বলতেছে, রে মাটি সাবধান সাবধান, জানসনি তোর গর্ভের মধ্যে এমন একজন রে রাখছি যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়া দিছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এই ফাতেমা জান্নাতের মধ্যে মহিলাদের সর্দারনি হবে। এরে মাটি সাবধান, তার কবরের মধ্যে কিন্তু কোনো আযাব দেওয়া হবে না। ফাতেমারে এমন একজনকে তোর কবরের মধ্যে রাখছি, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, মহানবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, উম্মতের কান্ডারি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ কন্যা। নবীজি বলেন, ফাতেমাতু বিদআতুম মিন্নি, এই ফাতেমা আমার একটা গোশতের টুকরা। এই ফাতেমা রসুলের সবচাইতে দামি আফজল কন্যা, তোমার গর্ভে রাখলাম, সাবধান, বেয়াদবি করবা না। কিছুক্ষণ পরে আবার প্রশ্ন করে, রে মাটি, তোমার গর্ভের মধ্যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে রাখছি, সাবধান, কিন্তু বেয়াদবি করবা না। কিছুক্ষণ পরে আবার প্রশ্ন করলো, মাটি, তোমার গর্ভের মধ্যে এমন একজন দামি সাহাবীর স্ত্রীকে রাখছি, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে থাইকা ওই জান্নাতের সার্টিফিকেট পাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোমার গর্ভে রাখলাম, সাবধান মাটি, বেয়াদবি কিন্তু করবা না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাটি ডাক দিয়া বলে, মালিক, আমি আপনার একটা মাখলুক, আপনি আমার খালিক, আমার কথা বলার জবান আপনি দেন নাই, আজকে আমার একটা কথা বলার জবান দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে কথা বলার জন্য জবান দিয়া দিলেন। মাটি ডাক দিয়া বলে, রে আবু যর, এ আবু যর, আহারে আমি কবরের মাটির মধ্যে কার স্ত্রী, কার মা, কার সন্তান, এগুলার কোনো পরিচয় চলবে না, চলবে নি, এগুলার কোনো পরিচয় চলবে না। আখারে আমার কাছে আসতে হলে জমিন থেকে আমল, ঈমান আমল বানায়া নিতে হবে, ঠিক না বে ঠিক? আমাদেরকে যদি ঈমান আমল যদি আমরা বানাইতে পারি, তাহলে কিন্তু ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে আমাদের হাসর হবে, ঠিক কিনা? আর যদি আমাদের ঈমান আমল যদি বানাইতে না পারি, হামান, কারুন, ফেরাউন, নমরুদের সাথে কিন্তু আমাদের হাসর হয়ে যাবে।
আহারে তাদের সাথে যদি আমাদের হাসর হয়ে যায় উপায় কিন্তু থাকবে না। বলেন তো ফেরাউন জান্নাতি না জাহান্নামী? আখারে ফেরাউন জাহান্নামী, হামান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী, ঠিক না বেটি? এদের সাথে যদি আমাদের হাসর হয় আমাদের ঠিকানাও কিন্তু জাহান্নাম হয়ে যাবে। তাহলে আমি যে শেষ নবীর উম্মত, আপনি যে শেষ নবীর উম্মত, এটার মধ্যে কিন্তু বড় কলঙ্ক লেগে যাবে, ঠিক না বেঠিক? এখন থেকে তওবা করিয়া যান, জিন্দগিতে আর গুনাহ করবেন না, জিন্দগিতে আর কখনো মদ খাবেন না, জিন্দগিতে আর কখনো পরের ঠকাইবেন না, জিন্দগিতে আর কোনোদিন মিথ্যা কথা বলবেন না, জিন্দগিতে আর কোনোদিন হারাম খাবেন না। এখান থেকে তওবা করিয়া যান, মানুষের ক্ষতি কোনোদিন করব না। এখন থেকে তওবা করিয়া যান, যতদিন বাঁচব ততদিন আমার আল্লাহ যেটা আদেশ করছে ওইটা মানব, যেটা নিষেধ করছে এটা বর্জন করব, ঠিক কিনা? যদি দিলের মধ্যে যদি কোনো খারাপ রোগ থেকে থাকে তাহলে এটারে পরিষ্কার করার জন্য বেশি বেশি জিকির করা, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া, বেশি বেশি জিকির করা, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া। আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ মাফ করে দেয়, জিকির করলে আল্লাহ তাআলা কলবের মধ্যে যে রোগ দিছে ওই রোগটারে আমার আল্লাহ ভালো করে দেয়। সুবহানাল্লাহ।